বন্ধুরা, আজ আমরা কোথায় বেরিয়ে পড়েছি জানো? আজ আমরা চললাম মুকুটমণিপুর, বাঁকুড়া জেলার পিকনিকের উদ্দেশ্যে। তো সারা রাত আমরা বাস জার্নির পর যখন আমরা নামলাম বাসে থেকে, এরকম একটা সুন্দর অপরূপ সকাল দেখতে পেলাম। সত্যি মনোমুগ্ধকর একটি সকাল। এরপর চলুন দেখব আমাদের যেই বাঁকুড়ায় অবস্থিত মুকুটমণিপুর, তার যে কংসাবতী যে ব্যারেজটা রয়েছে অর্থাৎ ড্যামটা রয়েছে, তো সেটার কিছু দৃশ্য। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সকালে টিফিন করে নেওয়ার পর। এই যে কংসাবতী জলাধার, খুব বৃহৎ একটি জলাধার। পোড়ামাটির এই শিল্পকলাগুলি হচ্ছে বাঁকুড়া জেলার একটা প্রাণ। কি অসম্ভব সুন্দর হাতের কারুকার্য, এবং যেন সত্যি দেখলে চোখটা জুড়িয়ে যায়। দেখুন প্যাঁচাটা কত সুন্দর, এবং এখানকার দেখুন রাস্তাঘাটগুলোও কত সুন্দরভাবে সাজানো। সত্যি এখানটা খুব সুন্দর একটি জায়গা। এই জিনিসটা তো আমার দারুণ লেগেছে। দেখুন এটা হাওয়া দিচ্ছে, তো তার সঙ্গে সঙ্গে এটা ঘুরছে। কি অসম্ভব লাগছে না সুন্দর, অসম্ভব সুন্দর। তো আমরা চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা না সুন্দর হাট বসে, একটু বেলা গড়ালে তখন হাটটা বসে। তো আমরা যখন গিয়েছিলাম তখন হাটটা বসেনি, বসছিল একটু বেলা করে। এ দেখুন একটা সুন্দর পাহাড়। এখানটাই আমরা একটু মজা করে ভিডিও বানাচ্ছিলাম। এটা ছিল একটা কালী মন্দির। এখানে যে পিকনিক স্পটটা রয়েছে, তো সেখান থেকে কিছুটা দূরে এই কালী মন্দিরটা ছিল। এবং আমরা টোটো করে এসছিলাম। তো এখানে এই মন্দিরগুলো দেখার জন্য আপনারা কিন্তু মানে জলপথে ওখানে আসা যায় আর কি, নৌকা করে। এটা হচ্ছে পরেশনাথ পাহাড়। হ্যাঁ, তো এটা অনেকটা পাহাড়ে মানে উঁচুতে অবস্থিত আর কি। তো একটু সিঁড়ি বেয়ে উঠতে হয় এখানে আর কি। তো এখানে একটা শিবলিঙ্গ আছে। তো এই জায়গাটা খুবই সুন্দর, একটা মানে অনেকটা উঁচুতে যেহেতু অবস্থিত। তো আমরা এখানে ঘুরছিলাম। ওপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। তো আমরা যেহেতু খুব ক্লান্ত ছিলাম, তো আর খাওয়ার ভিডিও পরবর্তীতে করতে পারিনি, তাই একটু মজা করে ওই ড্যামের জলে একটু মজা করে ভিডিও বানাচ্ছিলাম। তো আপনারা মনে করলে যে কেউ এই মুকুটমণিপুর ঘুরতে যেতে পারেন। অসম্ভব সুন্দর একটি জায়গা। যদি চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন।